দুই সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। আপনারা জানেন যে ইসকনের প্রধান যে নেতা, সেই নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং এই দিকে এবার কঠিন অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং সেই অভিযানে হাজার হাজার কোটি টাকা এবং সোনা এবং আরও অনেক কিছু উদ্ধার করলেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন যে কিভাবে এত অবৈধ টাকা তারা ইনকাম করেছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে, যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন। দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে। এমপি টাইমসের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইসকন মন্দিরের আশ্রমে সাধনা করত। সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ। সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করত। ইতোমধ্যে নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় চিন্ময় কৃষ্ণকে ইসকনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি এই মর্মে ঢাকার ইসকন হেডকোয়ার্টার থেকে জারিকৃত একাধিক পত্র এমপি টাইমসের হাতে এসেছে। কিন্তু এভাবে প্রকাশ্যে বহিষ্কারের পরেও এবং শিশু ধর্ষণের ভয়াবহ অপরাধের তথ্য সামনে আসার পরেও কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচছে সেটা বোধগম্য নয়। কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী। তিনি বলেছেন, স্বর্ণাদাস নামে 13 বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে, সে নাকি বাংলাদেশি মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে বিএসএফ এর গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে। তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে দিয়েছে? কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া আর কিছুই নয়। যেখানে বিএসএফ এর গুলিতে স্বজাতীয় হিন্দু নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ করার কথা, সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন। তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকেই আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পায়তারা করছে। ধর্ম উপদেষ্টা বলেছিলেন, প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে, অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছে। কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণও সে দেখাতে পারেনি। অর্থাৎ ভারত থেকে হিন্দু এনে মন্দির ভেঙে সেটার দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর। এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা। চিন্ময় কৃষ্ণের মতো উগ্রবাদী ভণ্ড সন্ন্যাসী যারা মন্দিরে আশ্রয় নেওয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায়, এমন সমকামী শিশুকামী ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উঠবস করে, তাহলে এদেশের হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় 27 কোটি টাকা। সঙ্গে ছিল 5 কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। এর আগে এই দুই ভাইয়ের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে 5টি সিন্দুক ভর্তি নগদ 2 কোটি টাকা উদ্ধার করা হয়। মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবে
ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স। সোমবার আলোচিত এই মামলায় এনু রূপন সহ তার 5 ভাইকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দণ্ড দেওয়া হয়েছে আরও 6 জনকে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, অর্থ পাচার প্রতিরোধ করা না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। সর্বোচ্চ সাজা আছে এই সেকশনে 12 বছর, সর্বনিম্ন আছে 4 বছর। তো আদালত আপনার ন্যায় বিচারের স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করেই এই 7 বছরের সাজা এবং 4 কোটি টাকা জরিমানা করেছে। আসামি পক্ষের আইনজীবী জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার কথা। এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আসামি পক্ষ সেখানে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 2019 সালের 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযানে মোট 55টি মামলা হয়। এর মধ্যে 2টি মামলার রায় এলো বিচারিক আদালত থেকে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। রাজধানীতে এবার আওয়ামী লীগ নেতা 2 সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে নারিন্দা এলাকায় তালাবদ্ধ বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, 1 কেজি স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। র্যাব বলছে, এই বাড়িটি আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ছোট ভাই রূপন ভূঁইয়ার। কিভাবে এখানে এত টাকা আসলো, এই টাকার উৎস কি, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন র্যাব 3-এর অধিনায়ক। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। লালমোহন শাহ এস্টেটের 119 নম্বর বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র্যাব 3-এর ভ্রাম্যমাণ আদালত। 6তলা ভবনের নিচতলাটি ছিল জনমানবহীন, তালাবদ্ধ। পরে তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার। জব্দ করা হয় 5 কোটি টাকা মূল্যের এফডিআর এর নথি ও ক্যাসিনো সরঞ্জাম। র্যাব বলছে, বাড়িটির মালিক গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপম ভূঁইয়া, যারা 2 ভাই বর্তমানে কারাগারে রয়েছেন। রাজধানীতে তাদের 2 ভাইয়ের মালিকানায় অন্তত 15টি বাড়ির সন্ধান পাওয়া গেছে বলেও জানায় তিনি। র্যাব ধারণা করছে, ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো কাণ্ডের অবৈধ টাকা রাখা হয়েছিল এই বাড়িটিতে। এনামুল হক যে রয়েছে এনু এবং রূপন ভূঁইয়াদের বাড়ি এটা, এবং এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। টানা কয়েক ঘন্টা অভিযান শেষে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব 3-এর সিইও। জব্দকৃত অর্থের বিস্তারিত তুলে ধরেন তিনি। এই অপারেশনে নগদ 26,55,600,000 টাকা উদ্ধার করা হয়েছে, 5,15,00,000 টাকার এফডিআর, প্রায় 1 কেজি ওজনের স্বর্ণ, $9,300, 174 মালয়েশিয়ান। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, নিঃশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।